আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওর টপিক হচ্ছে হাউ টু কন্ট্রোল ইওর ইমোশন। কিভাবে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করবেন। সো ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন 1K সাবস্ক্রাইব উপলক্ষে কিন্তু আমি আমার কোর্স লঞ্চ করব, একদম ফ্রি কোর্স, যেটাতে আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলের শিখতে পারবেন। সো এখন টপিকে যাই। আচ্ছা, আমাদের প্রথমত ভুলগুলো আমরা দেখি যে আমাদের কি ভুল। আমাদের ইমোশন এত পরিমাণ উইক হয়ে যাওয়ার কারণটা কি। শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ভাই আপনারা প্র্যাকটিস করেন কিন্তু জায়গাগুলো চিনেন না। কি চিনেন না? জায়গাগুলো কোথায় আপনার ট্রেড লস হয়, কোথায় আপনার ট্রেড প্রফিট হয়, এই জায়গাগুলো আপনি এখন পর্যন্ত ফাইন্ড আউট করতে পারেননি। ঠিক আছে? যদি এটা আপনি করতে পারেন তাহলে দ্বিতীয়টা বলি। দ্বিতীয় হচ্ছে, আপনি যে জায়গায় ট্রেড করেন, একটা ট্রেড যদি, ভাই ট্রেডিংয়ে কোনো কিছুই 100% না, আপনার কোনো স্ট্র্যাটাজি 100% না, আপনার কোনো প্যাটার্ন, আপনার সাইকোলজিক্যাল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, স্ট্র্যাটাজি যত কিছু আছে না কেন, প্রাইস অ্যাকশন, সব কিছু কিন্তু 100% না। সো আপনি যেই জায়গায় ট্রেড করেন সেই জায়গায় ট্রেডটা হয়ে গেল লস, মানে আপনার ইমোশন শুরু স্টার্ট। যখন আপনার ট্রেডটা লস হয়ে গেল, যে জায়গায় আপনি ট্রেড করেন সেই জায়গার অ্যাকুরেসি কিন্তু 80%। সো একটা ট্রেড লস হতেই পারে, একটা ট্রেড লস। তারপরে আপনার ইমোশন হয়ে গেল উইক। আপনি এই জায়গাতে ট্রেড না করে অপরিচিত জায়গায়, মানে যেই জায়গায় আপনি কখনো ট্রেড করেন নাই, সেই জায়গায় আপনি একটা ট্রেড প্লেস করলেন এইটা রিকভার করার জন্য। ঠিক আছে? তখন আপনার যদি এই ট্রেডটা প্রফিট হয় তাহলে একটু আল্লাহ আল্লাহ করেন যে আল্লাহ যেন ট্রেডটা উইন হয়ে যায়, এরকম হয়। সো এইটা করে যদি লাক ফেভার করে তাহলে আপনার ট্রেডটা হয়ে গেল উইন, আপনি শান্তি পেলেন কিছুটা। যদি এইটা লস হয়ে যায় তাহলে ভাই আপনার তো আরো একদম ইমোশন উইক হয়ে গেল, আপনার মাথা তো নষ্ট। তখন আপনার কোনো স্ট্র্যাটাজি মনে থাকবে না, কোনো শিওর শট প্যাটার্ন মনে থাকবে না, কোনো কিছুই মনে থাকবে না। তৃতীয় নাম্বার ট্রেডে আপনি লাগাই দিবেন একদম ডোজি সেট আপ, মার্কেট দেখবেন না, এই উল্টাপাল্টা জায়গায় যায় আপনি তৃতীয় নাম্বার ট্রেডটা করবেন, তখন ওইটাও হয়ে যায় লস। এভাবে 2-3টা ট্রেড লস হয়ে যাওয়ার পরে রাগ করে একদম সব যা ক্যাপিটাল আছে সব লাগাই দেন, যা যা হবে। ঠিক আছে? যদি ট্রেডটা উইন হয় তাহলে কপাল ভালো, আর যদি লস হয় তাহলে তো ভাই শেষ, আপনি কেঁদে বালুচ ভিজে যাবে। বুঝতে পারছেন? তাহলে কি দুইটা ভুল পেলাম। আর একটা হচ্ছে যে আমাদের, আমরা প্রফিট করি ঠিক আছে, প্রফিট করি ঠিক আছে, কিন্তু প্রফিটটাকে ধরে রাখতে পারি না। কারণ আমাদের প্রফিট কোনো টার্গেট নেই, লসের কোনো টার্গেট নেই। ট্রেড যে করব এটার কোনো টার্গেট নেই, মানে কয়টা ট্রেড করব, কয়টা, কত প্রফিট হইলে বের হয়ে যাব, কত লস হইলে বের হয়ে যাব মার্কেট থেকে, মার্কেট ভালো আছে নাকি খারাপ আছে, কোন জায়গায় ট্রেড করব, মানে এরকম কোনো শিডিউল নাই আমাদের। ঠিক আছে? সো ট্রেড লস হইলে সবারই একটু ইমোশন উইক হয়ে যায়, প্রত্যেকের ভাই, শুধুমাত্র আপনার না। এখানে যারা ট্রেড করে সবারই একটা ট্রেড লস হয়ে গেলে খারাপ লাগে, কিন্তু এমনটা না যে ট্রেড লস হয়ে যাওয়ার পরে একদম ভেঙে পড়বো, সব ক্যাপিটাল লাগাই দিব, একদম উল্টাপাল্টা জায়গায় ট্রেড করব, এরকমটা না। আপনার খারাপ লাগবেই। সো তখন আপনাকে একটু স্ট্রং হতে হবে। হ্যাঁ, গেছে একটা ট্রেড লস হয়েছে, কোনোটার 100% না, সো আবার এই সেট আপ আসুক এই মার্কেটেই, তখন আমি ট্রেড করব। আরেকটা কি, যে আমরা ট্রেড করতেছি একটা মার্কেটে, এটা ভালো মার্কেট, আমি একদম সিলেক্ট করছি যে এই মার্কেটটা ভালো আছে, দু একটা মার্কেট ভালো আছে। তো এখানে একটা ট্রেড করতেছি, লস হয়ে যাওয়ার পর আরেকটা মার্কেটে যাই ট্রেড করতেছি, ওইটাও লস, আরেকটা মার্কেটে গিয়ে ট্রেড করতেছি, ওইটাও লস। এভাবে কিন্তু লস হয়। ভাই আপনি যে সেট আপে ট্রেড করবেন, সেম মার্কেটে পরের যে সেট আপ আসবে সেই সেট আপে ট্রেড করবেন। ঠিক আছে? আপনি একটা ইউরো জিবিপিতে একটা ট্রেড করছেন, সেই ট্রেডটা লস, আপনি তো অবশ্যই জেনে ট্রেড করবেন যে আপনি কোথায় ট্রেড করতেছেন, এটা তো আপনি জানেন।
কোনো একটা প্যাটার্নে, কোনো একটা স্ট্র্যাটাজিতে, প্রাইস অ্যাকশনে, সাপোর্ট রেসিস্টেন্সে আপনি যেই জায়গায় হোক একটা ট্রেড করলেন, তো সেই ট্রেডটা লস হয়ে গেল, আপনি কি করলেন, আবার একটা কারেন্সিতে গিয়ে ট্রেড করা শুরু করলেন, ওইটাতেও লস। এই ভুলটা করবেন না। আপনি যে কারেন্সিতে লস করছেন, সেম যখন সেট আপ কমপ্লিট হবে সেই কারেন্সিতেই দ্বিতীয় ট্রেডটা প্লেস করবেন। আর যখন ট্রেড প্লেস করবেন, যারা প্র্যাকটিস করতেছেন, যারা প্র্যাকটিস করেন বা প্র্যাকটিস শেষ, তারা শুধুমাত্র খাতা কলম নিয়ে বসেন, কোথায় আপনার ট্রেড লস হচ্ছে, কোথায় প্রফিট হচ্ছে। যেই জায়গায় লস হচ্ছে ওই জায়গাটা একদম মার্ক করে রাখেন, যেই জায়গায় প্রফিট হচ্ছে সেই জায়গাটা মার্ক করে রাখেন, সেই জায়গায় ট্রেড বেশি বেশি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর সেখানে যেন আপনার কনফিডেন্স হাই লেভেলের থাকে, যে লাস্ট সেকেন্ড অবধি আমার কনফিডেন্স, না মার্কেট আপে যাবে তো আপে যাবেই। হ্যাঁ, গেল না সেতে কোনো সমস্যা নেই, কারণ তো যাবে এমনটাই না, 100% না, তবে আপনার কনফিডেন্স থাকবে। যদি কনফিডেন্স না পান তাহলে আপনার ইমোশন উইক হয়ে যাবে। যখন আপনি এই যে একটা শিডিউলের মধ্যে থাকবেন, যে আপনি প্রত্যেকটা কারেন্সিতে একটা সেটআপে ট্রেড করতেছেন, আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি ট্রেড করতেছেন, ভাই মানি ম্যানেজমেন্ট ফলো যদি না করেন তাহলে আপনার ইমোশন কোনোদিনই কন্ট্রোল হবে না, আপনি কোনোদিনই প্রফিট ধরে রাখতে পারবেন না। কারণ আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, কেউ 10 থেকে 500 করতেছে, 500 থেকে 5000 করতেছে, তো ওগুলো দেখে লাভ নাই, কারণ ওরা আছে আরও গত 2-4 বছর থেকে মার্কেটে আছে, ওনাদের চিন্তা করে লাভ নেই। তো আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার ক্যাপিটালটাকে ইনক্রিজ করতে হবে। এরপরে যখন আপনার কাছে হিউজ একটা অ্যামাউন্ট থাকবে, যে মার্কেট থেকে আমি এতটুকু টাকা করছি, ইনকাম করছি, সো এখান থেকে যদি 2-4-10 হাজার যায় আমার ওটা কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন? তো এইরকম চিন্তা ভাবনা যখন করবেন, আপনাকে কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করেই শুরুতে আপনার ক্যাপিটাল বড় করতে হবে ভাই। এ ব্যতীত কোনো শর্টকাট এই ট্রেডিংয়ে নেই। যেভাবে আপনি প্রফিট করবেন ঠিক সেইভাবেই চলে যাবে, তারপরে এই টেনশন, এই ডিপ্রেশন ব্যতীত কোনো কিছু নেই। সো আপনাকে কি করতে, অবশ্যই একদম একটা শিডিউলের মধ্যে থাকতে হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, কোন কারেন্সিতে ট্রেড করতেছেন এটা ফলো করতে হবে, কারেন্সির অবস্থা কেমন সেটা ফলো করতে হবে, আপনি যে সেটআপে ট্রেড করতেছেন লস হয়ে গেল, ঠিক সেই সেটআপে ট্রেড করতে হবে, এবং কোথায় লস হচ্ছে কোথায় প্রফিট হচ্ছে এইগুলো বিষয় আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে? ভুলভাল জায়গায় ট্রেড করা যাবে না। আপনি যতটুকু জানেন সেই জায়গাতে ট্রেড করবেন, কেন ভুলভাল জায়গায় ট্রেড করবেন ভাই? যখনই ভুলভাল জায়গায় ট্রেড করেন তখনই লস হয়ে যায়, আর তখনই আপনার ইমোশনটা উইক হয়ে যায়। তো আপনি যতদিন না পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে থাকবেন বা একটা শিডিউলের মধ্যে থাকবেন, ততদিন আপনার ইমোশন, আপনার সাইকোলজি কোনো কিছুই বিল্ড হবে না। আপনি সেই ডিপোজিট করবেন, লস করবেন, আবার ডিপোজিট করবেন, আবার লস করবেন, আবার ডিপোজিট করবেন, আবার রিকভারের চক্রে যাবেন, গিয়ে লস। তো সব সময় মাথায় রাখতে হবে, এটা কিন্তু সাইকোলজিক্যাল গেম, এই বাইনারি ট্রেডিং। টেকনিক্যাল অ্যানালাইসিস কয় পার্সেন্ট? 20%। 80% কিন্তু সাইকোলজি। সো এই সাইকোলজির মধ্যেও কিন্তু একদম যে বড় পার্ট, সেটা হচ্ছে ইমোশন, নিজের ইমোশন কন্ট্রোল করা। যখন আপনি শিডিউলের মধ্যে থাকবেন, স্টপ লস লাগাই দিবেন, টেক প্রফিট লাগাই দিবেন, বা আপনার প্রফিট টার্গেট লাগাই দিবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার 10 দিন 15 দিন যখন রেগুলার প্রফিট করবেন, তখন কিন্তু আপনার ইমোশন অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে? সো ভুল করবেন না। সব কিছু আমি যেগুলো বললাম ভাই একদম বাস্তববাদী কথা, এখানে যদি কারোর ভালো লাগে তো লাগবে, আর যদি কেউ মনে করে যে না আমি এই ভুলগুলো করে শিখবো, তাহলে ভাই তাদের ব্যক্তিগত ব্যাপার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু 1K সাবস্ক্রাইব উপলক্ষে স্পেশাল ভিডিও আছে, এবং ফ্রি কোর্স লঞ্চ করব, যেটাতে আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলের পর্যন্ত শিখতে পারবেন। তারপরে আপনি চিন্তা করবেন কোনো একজন মেন্টর নিয়ে আপনার ট্রেডিং জার্নি একদম ফুলফিলভাবে স্টার্ট করার। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।